মাই লাভলি ভিউয়ার, সিম্পল লাইফ ব্লগস আপনাদের স্বাগতম। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো, আর রমজান মাস আসলেই হচ্ছে আমাদের ইফতার আইটেম। সবার বাসায় অনেক কিছু তৈরি করা হয়, আর সেগুলো তো সারাদিন রোজা রেখে তৈরি করতে একটু তো কষ্ট হয়েই যায়। তারপর হচ্ছে এগুলোর মধ্যে একটু অন্যরকম আনন্দ খুঁজে পাওয়া যায়, যতই কষ্ট হোক না কেন। কারণ এই একটা বছরের মধ্যে একটা মাসই থাকে, যে মাসটার মধ্যে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করতে পারি। আর ইফতারের মধ্যে যদি বলা হয় সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজু, এগুলো হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং খাবার। আর হচ্ছে এটা প্রত্যেকের ঘরেই থাকে, প্রত্যেকে এই খাবারটা মানে অনেক বেশি পছন্দ করে। আর সেটা যদি হচ্ছে যে বাসায় তৈরি করা হয় তাহলে তার কথাই নেই। আর বাসার খাবারটা হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যসম্মত। সারাদিন রোজা রাখার পর বাসায় যে তৈরি করা খাবারটা সেটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর শরীরটাও ভালো থাকে। আর আমাদের যদি স্বাস্থ্য সচেতন যারা আছে তারা হচ্ছে কিন্তু বাসার খাবারটাই বেশি বেটার মনে করেন। তারপর অনেকে ব্যস্ততার কারণে বাসায় তৈরি করতে পারে না, যে কারণে হচ্ছে বাইরে থেকে খেয়ে নেয়। কিন্তু বাইরেরটা কিন্তু অতটা সুস্বাদু হয় না যতটা হচ্ছে বাসারটা হয়। আমি তো সবসময় যত কষ্টই হোক না কেন বাসায় তৈরি করে নিই, কারণ বাসার মতো সুস্বাদু খাবার কিন্তু বাইরেরটা হয় না। বাইরের খাবারগুলো অনেকটা ঠান্ডা থাকে, তারপর হচ্ছে গরম থাকলেও তেমন হচ্ছে ভেজে দিলেও ওরকম স্বাদ পাওয়া যায় না। বাসারটা যেমন এখন তৈরি করেই ভাজা যায়। যেহেতু সময় কম, আমি আলুর চপ তৈরি করতেছি, আর সময়ের কম থাকার কারণে হচ্ছে আমি একটু আর্লি চেষ্টা করতেছি তাড়াতাড়ি করে তৈরি করার জন্য। এখানে বেসন দিয়ে এখন আমি ভেজে নিয়েছি। দেখুন, আর্লি করার কারণে আলু চপগুলো কেমন হয়েছে জানি না, তবে অনেক বেশি ক্রিস্পি ছিল, আর সাথে ফল, তারপর অনেক সুন্দর